হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউপিএসআই এক্সাম 2025-এর প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে। তার সাথে সাথে কেপিএসআই এক্সামের মেন্সের ডেটও দিয়ে দিয়েছে অক্টোবর মাসে। আশা করছি তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ। আমি বিগত বছরের ডাব্লিউপিএসআই এক্সাম 2020-তে পার্টিসিপেট করেছিলাম। সেখানে প্রিলিমসে, তারপর মাঠ, তারপর মেন্স তিনটেতেই পাশ করে গিয়েছিলাম এবং ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম। তারপর ফাইনাল মেরিট লিস্টে সামান্য কিছু নাম্বারের জন্য আমি সিলেক্ট হতে পারিনি। তাই আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং মার্কস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই প্রিলিমস এক্সামস বা প্রিলিমিনারি এক্সাম। সেখানে তোমাদের কি থাকবে? অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এমসিকিউ। টোটাল মার্কস 200। কোশ্চেন, টোটাল কোশ্চেন 100টা কোশ্চেন, প্রতিটা 2 মার্কস করে, ঠিক আছে? আর টাইম থাকবে 1.5 ঘন্টা, 90 মিনিট। কোশ্চেন থাকবে বাংলা, ইংলিশ। প্রিলিমস পেপারটা শুধু কোয়ালিফাইং ইন নেচার। এর কাট অফ, এর যে নাম্বারটা সেটা তোমাদের কিন্তু ফাইনাল কাট অফের সঙ্গে যুক্ত হবে না, ঠিক আছে? কাট অফ তৈরি করতে ইউজ করা হবে না। আর কোশ্চেন কেমন থাকবে? একটা পেপারের এক সাইডে বাংলা, এক সাইডে ইংলিশ, এইভাবে বাইলিঙ্গুয়াল কোশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশনটা কী আছে? জেনারেল স্টাডিসে 50 কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে, মানে 100 মার্কস। রিজনিং থাকবে 25টা, প্রতিটা কোশ্চেন 2 মিনিট, 2 মার্কস, তার মানে 50 মার্কস। আর অ্যারিথমেটিকে 25টা কোশ্চেন, প্রতিটা 2 মার্কস করে, 50 মার্কস। টোটাল 100 কোশ্চেন, 200 মার্কস, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, যেহেতু তোমরা এবছর পরীক্ষায় বসতে চলেছো, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে কেমন কাট অফ যেত সেই বিষয়ে একটু নলেজ থাকাটা দরকার। 200-র মধ্যে আমার কত পেতে হবে বা কত টার্গেট রাখতে হবে যাতে আমি প্রিলিমসটা ভালোভাবে পাশ করে যাই, ঠিক আছে? আমি যদি বলি, বিগত বছরে ডাব্লিউপিএসআই প্রিলিমসের কাট অফ গিয়েছিল, মেল ক্যান্ডিডেটদের জেনারেলের কাট অফ গিয়েছিল 125 বা 126.5। আর জেনারেলের ফিমেলস জেনারেল গিয়েছিল 113, 113, বোঝা গেল? আর সেখানে আমি মার্কস পেয়েছিলাম প্রিলিমসে 136.5, ঠিক আছে? মানে জেনারেলের থেকেও আমি 10 নম্বর, কাট অফের থেকে 10 নম্বর মতো বেশি পেয়েছিলাম, ঠিক আছে? তোমরা মোটামুটি, তাহলে তোমরা কেমনভাবে পড়াশোনা করবে আর কত টার্গেট রাখবে সেটা কিন্তু এর উপরে বেস করে কিছুটা ধারণা করাই যায়। আচ্ছা, তোমরা 90 মিনিট টাইম পাবে প্রিলিমস পরীক্ষায়। এবার 90 মিনিটের মধ্যে ধরো 5 মিনিট তোমাদের এমনিই নষ্ট হয়ে যাবে এদিক ওদিক করে, কীরকমভাবে অনেক সময় হয়ে যায়। এক্সাম সেন্টারে নিজের একটা নার্ভাসনেস কাজ করে, প্লাস ইনভিজিলেটর তোমার সঙ্গে এসে তোমার যদি সই টই করানোর কোনো ব্যাপার থাকে, ঠিক আছে, তখন 2-4 মিনিট এদিক ওদিক হয়ে যায়। তাহলে 85 মিনিট যদি ধরে নাও, 85 মিনিটের মধ্যে 12 থেকে 15 মিনিট তো তোমার ওএমআর গোল করতেই লেগে যাবে। ধরো ওএমআর মার্ক করতে 15 মিনিট লেগেই গেল, তাহলে আলটিমেটলি তুমি কত টাইম পাচ্ছ? 70 মিনিট মতো টাইম পাবে শুধু কোশ্চেনগুলো সলভ করার জন্য, ঠিক আছে? কোশ্চেন থাকবে কত? কোশ্চেন থাকবে 100টা। আমার কি 100টাই করতে হবে? একদম না, 100টা করাও সম্ভব না। আমাকে মোটামুটি টার্গেট রাখতে হবে 75 থেকে 80টা যেন আমি যাতে অ্যাটেন্ড করতে পারি উইথ 95% অ্যাকুরেসি। মোটামুটি এতটা আমার টার্গেট রাখতে হবে, ঠিক আছে? যেন 150 প্লাসের কাছাকাছি আমি তুলতে পারি, সেরকম একটা টার্গেট রাখতে হবে। তারপর যত কাছাকাছি যাওয়া যায়, ঠিক আছে? কেননা যত দিন যাচ্ছে কম্পিটিশান বাড়ছে, তোমরা সবাই জানো, ঠিক আছে? এবছর কত হবে কী হবে তার কোনো ঠিক নেই, তবে মোটামুটি যা ভ্যাকান্সি থাকে তার থেকে অনেক বেশি সংখ্যক পাস করায়। এবার আমি কি লিখেছি? সিলেক্টেড ফর বোথ ইউবি অ্যান্ড এবি। প্রথমে বলি ইউবি আর এবি বিষয়টা কি। ইউবি মানে আর্ম ব্রাঞ্চ, আর এবি মানে হলো আর্ম ব্রাঞ্চ। তাহলে ডাব্লিউবিপিএসআই এর দুটো ব্রাঞ্চ আছে, ঠিক আছে? একটা হলো ইউবি আর একটা হলো এবি। আর আমি বোথ ইউবি এবং এবি দুটোর জন্যই সিলেক্টেড হয়েছিলাম। কখন সিলেক্টেড হয়েছিলাম? যখন প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে তখন না, তখন কিন্তু একসাথে রেজাল্ট বেরিয়েছিল। প্রিলিমসের রেজাল্টটা মাঠে যাওয়ার পরে ডিসাইড হয়েছিল, বা ফিল্ডে রানের সময় ডিসাইড হয়েছিল যে তুমি ইউবিতে সিলেক্ট হলে নাকি এবিতে সিলেক্ট হলে নাকি বোথের জন্য সিলেক্ট হলে। তাহলে এটা কীভাবে হয় একটুখানি দেখে নিই। এবি হলো আর্ম ব্রাঞ্চ, মেল ক্যান্ডিডেটদের জন্য। আর ইউবি বোথ মেল অ্যান্ড ফিমেলদের জন্য, ঠিক আছে? তোমরা থানায় যে সমস্ত অফিসারদের দেখো, দুটো স্টার কাঁধে থাকে, আর পাশে দেখবা শোল্ডারে কী লেখা থাকে? ডাব্লিউবিপি, এবং কাঁধে দুটো স্টার থাকে, ঠিক আছে? ইনারা হলো ইউবির অফিসার। আর যাদের ডিস্ট্রিক্টে পোস্টিং হয়, ট্রাফিকে পোস্টিং হয়, দেখবে লেখা আছে, বা ব্যাটালিয়ানে পোস্টিং হয়, ডাব্লিউবিএপি, ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ, তাদেরও দুটো স্টার থাকে, ঠিক আছে? স্যালারিও সবার সমান, কিন্তু ইনারা থানায় থাকে আর ইনারা
বেশিরভাগ ব্যাটালিয়ান, ট্রাফিক এবং বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ডিউটি করে থাকেন, ঠিক আছে। এনারা থানার যে সমস্ত কেস সেই সমস্ত মেনলি হ্যান্ডেল করে থাকেন। এবার কেন বললাম মাঠে যাওয়ার পরে তোমার ডিসাইড হবে তুমি এসআই এবিতে সিলেক্ট হচ্ছ নাকি ইউবির জন্য সিলেক্ট হচ্ছ নাকি বোথের জন্য কোয়ালিফাই করছো, কেননা এখানে অনেক কিছু ম্যাটার করে। এবির জন্য তোমার হাইট লাগে 176 সেন্টিমিটার, চেস্ট 86 মিনিমাম, 5 আফটার এক্সপানশন 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে। ওয়েট মিনিমাম 60 কেজি। হোয়ার অ্যাজ এসআই ইউবি আনাম ব্রাঞ্চের জন্য হাইট লাগে 167 সেন্টিমিটার, তাহলে এর থেকে অনেক কম। তাহলে অনেকে হাইটের জন্যই এবিতে কোয়ালিফাই করতে পারে না, তারা যাদের হাইট কম তারা হয়তো শুধু ইউবির জন্য কোয়ালিফাই করে। এদের চেস্ট অনেক কম লাগে 79 + 5, নর্মালি 79, এক্সপ্যান্ড করবে 5 সেন্টিমিটার, ওয়েট 56 কিলো, ঠিক আছে। ফিমেলদের কিন্তু এত লাগে না, ফিমেলদেরটা আমি এখানে দিইনি, ওটা তোমরা নোটিফিকেশান দেখে নিও, নোটিশে দিয়ে দেবে। আর ফিমেলদের চেস্ট লাগে না, ওদের চেস্ট করা লাগে না, চেস্ট এক্সপানশন নেই, শুধু হাইট আর ওয়েট থাকলে হবে, ঠিক আছে। আর যেমন তোমরা জানো রান ছেলেদের কতটা হয় 800 মিটার 3 মিনিট, আর মেয়েদের ফিমেলদের 400 মিটার 2 মিনিট, ঠিক আছে। আচ্ছা, মেইনস কাট অফ। এবার আসি WBPSI এর 2020 মেইনস কাট অফ কত গিয়েছিল। মেইনস কাট অফ মোটামুটি এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে মার্কসটা এখানে দেওয়া আছে এটা কতর মধ্যে, এটা হলো 200 ডেসক্রিপটিভ প্লাস 30 ইন্টারভিউ, মানে 230-এর মধ্যে এই কাট অফ মার্কসটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে 200-র মধ্যে তোমরা যে মার্কস পাবে তার উপরে বেস করে তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এবার 200-র মধ্যে কত পেয়েছো, যারা যারা কোয়ালিফাই করবে ইন্টারভিউয়ের জন্য তারা সেই মার্কসটা তখন জানতে পারবে না, ঠিক আছে। যারা কোয়ালিফাই করবে না মেন্স তারাই শুধুমাত্র মার্কস দেখতে পারবে, কেননা তাদের তো আর নেক্সট স্টেপে যাওয়া লাগবে না, সুতরাং তারা মার্কসটা দেখতে পাবে। আর যারা নেক্সট স্টেপে যাবে মানে ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে তাদের শুধু একটা ডাক পড়বে যে তারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে, কিন্তু তাদের মার্কসটা তারা জানতে পারবে না। আফটার ইন্টারভিউয়ের মার্কস পাওয়ার পর এই 230-এর মধ্যে তাদের মার্কস বার হবে এবং এই কাট অফ যদি তারা ক্লিয়ার করতে পারে তারা রিক্রুট হয়ে যাবে, তাদের নিয়োগ হয়ে যাবে, বোঝা গেল। আমি কত মার্কস পেয়েছিলাম, আমি পেয়েছিলাম মোটামুটি মেইনসে কটা পেপার হয় তোমাদের 3টে, তাই তো। পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3। পেপার 1-এ কত মার্কস থাকে 100 মার্কস, এখানে থাকে জিকে, ম্যাথ আর রিজনিং। পেপার 2-তে কত মার্কস থাকে, আচ্ছা আমি আলাদা জায়গায় দেখিয়ে দিচ্ছি। মেইনসে কী হয়, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ কী থাকে, জিকে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে। জিকে 50, ম্যাথ 25, রিজনিং 25, এই হলো 100 মার্কস। আগে এই জিকে ডেসক্রিপটিভ কোশ্চেন আসতো, এখন ডেসক্রিপটিভ কোশ্চেন আসে না। কীভাবে আসে, এমসিকিউ বা শর্ট কোশ্চেনই দেয় কিন্তু অপশান দেয় না, এসিকিউ টাইপের দেয়, একটা কোশ্চেন দেয় তার সাথে আরেকটা কোশ্চেন দেয়, হয়তো সেই কোশ্চেনগুলো সব 2 নম্বরে দিয়ে দিল, কিন্তু ওগুলো একটা সিম্পল 1 লাইনের কোশ্চেন আসে এখন, ঠিক আছে। আর ম্যাথ আর রিজনিং কিন্তু তোমাদেরকে একদম ডেসক্রিপটিভভাবেই সলভ করতে হয়, তুমি শর্টকাট প্রসেস শিখেছো সেইভাবে করতে হবে, তেমনভাবে করলে কিন্তু হবে না। আমি একটা আলাদা ভিডিওতে আমি 2020-র যে ফাইনাল কোশ্চেনের ম্যাথ আর রিজনিং সেকশন আছে সেটা আমি কীভাবে সলভ করেছিলাম সেটা আমি একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু আমি ফুল মার্কস পেয়েছিলাম, এই 25, 50-এ আমি ফুল মার্কস পেয়েছিলাম, কেননা পেপার 1-এ আমি 84 মার্কস পেয়েছিলাম। আমি বাড়ি এসে দেখেছিলাম কতগুলো আমার জিকে ভুল গেছে, তাই সেগুলো বাদ দিয়ে আমি বুঝতে পেরেছি এটা আমি ফুল মার্কসই পেয়েছিলাম, ঠিক আছে। পেপার 2 ইংলিশ ও বাংলা, ঠিক আছে। এখন এগুলো ডেসক্রিপটিভ থাকে 50-50 করে। এখানে তোমাদের ইংলিশে রিপোর্ট রাইটিং থাকে, আর কিছু সিনোনিমস অ্যান্টোনিমস থাকবে, আর প্রেসি থাকবে। বাংলায় কি থাকবে, বাংলায় সেম প্রবন্ধ রচনা থাকে, তারপরে তোমাদের বাগধারা মতো টাইপের কিছু থাকে, বা সিলেবাসটা একটু দেখে নেবে, এক বছর এক রকম থাকে, প্রতি বছর একই রকম থাকে না, ঠিক আছে। তবে ইংলিশে একটা কি থাকে, অনুবাদ, বঙ্গানুবাদ এগুলো থাকে, ঠিক আছে। বাংলা থেকে ইংলিশ থাকে এখানে, আর এখানে ইংলিশ থেকে বাংলা থাকে। এগুলো তোমাদের একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমরা পিকিতে সরকারের যে বইটা আছে ওই বইটা থেকে প্র্যাকটিস করতে পারবে এগুলো, ট্রান্সলেশন, প্রিসি, ঠিক আছে। এর থেকে হুবহু অনেক সময় কপি করে, তোমাদের কপি করে এর থেকে দিয়ে দেয়, হ্যাঁ। এই ছিল মোটামুটি আমার অভিজ্ঞতা। আর যদি মেন্সের মার্কসের কথা বলি, মেন্সে আমি পেয়েছিলাম পেপার 1-এ 84, পেপার 2-তে 33.5, এইটা 84.5, এটা 33.5, আর পেপার 3-তে 38। এই আমার টোটাল মার্কস হয়েছিল 156, ঠিক আছে।
আর ইন্টারভিউতে আমি পেয়েছিলাম 16.2, টোটাল হয়েছিল আমার 170.2 মার্কস মেইনসে। ঠিক আছে, আমি বোথ এবি অ্যান্ড ইউবির জন্য সিলেক্টেড ছিলাম। ঠিক আছে, এবির যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমার ছিল, হাইট ওয়েট সবই আমার ছিল, আমি এর জন্য সিলেক্টেড ছিলাম। কিন্তু আমার ভুল বলে মনে হয়েছে সেটা হলো আমি ইন্টারভিউ মার্কসটা অনেক কম পেয়েছি, এখানে আমার কমতি বা গাফিলতি ছিল। আমার ইন্টারভিউটা একটু কঠিনও লেগেছিলো, আমাকে একটু ট্রিকি কোশ্চেনও জিজ্ঞাসা করেছিল। যাই হোক, আমার এখন প্রিপারেশন খারাপ হোক বা আমার লাক খারাপ হোক, আমার এই ইন্টারভিউতে মার্কসটা অনেক কম হয়েছে। এখানে যদি আমি আর 2 থেকে 2.5 নম্বর পেতাম আমার সিলেকশন হয়ে যেত এবিতে। ঠিক আছে, তোমাদের যদি আমি কিছু টিপস দিতে চাই তাহলে আমি এটাই বলবো, ডেসক্রিপটিভ পেপারে তোমরা একটু কাটাকুটি করবে না। ঠিক আছে, বিশেষ করে বাংলা ইংলিশে কম লাইন লিখবে, প্যারাগ্রাফটা কম শর্টে লিখবে, কিন্তু সঠিক লিখবে, তাহলে দেখবে তোমাদের মেইনসে ডেসক্রিপটিভ পেপারে নম্বর বাড়বে। আর যারা ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমসের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা বলবো বেশি বেশি করে মক টেস্ট দাও, স্পিড বাড়াও। টাইম অনেক পাচ্ছ, 90 মিনিট টাইম, অঙ্ক রিজনিং সব করতে পারবে, অসুবিধা হবে না। জিকেটা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো, আশা করছি হয়ে যাবে। আর যতটা টার্গেট বললাম মোটামুটি সেই টার্গেট রাখার চেষ্টা করো। তোমাদের জন্য সবসময় বেস্ট উইশেস থাকবে আমারও এবার দুটোই পরীক্ষা আছে, কেপিএসআই মেন্স ও ডাব্লিউপিএসআই প্রিলিমস। আমিও তোমাদের সাথে প্রিপারেশান নিচ্ছি, আমিও তোমাদের সাথে পরীক্ষা দেবো, দেখা যাক কি হয়। সবাইকে গুড লাক, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।